হ্যালো এভরিওয়ান, আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি অর্ডার 11 অফ দ্য সিপিসি 1908। তো আমরা জানি সিপিসির অর্ডার 11-এ বলা আছে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশান নিয়ে। ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশান এই যে স্টেজটা, এই যে প্রসিডিওরটা কোর্টের আসে, তো এই প্রসিডিওরে কী হয়, একটা পার্টি অপোজিট পার্টিকে কিছু সেট অফ কোশ্চেন্স পাঠায় এবং সেই সেট অফ কোশ্চেন্সের উত্তর কিন্তু অপোজিট পার্টিকে দিতে হয়। এবার যে কোনো পার্টি এটা পাঠাতে পারে, প্লেন্টিফ পাঠাতে পারে, ডিফেন্ডেন্ট পাঠাতে পারে। তো এটাই অর্ডার 11-এর রুল 1-এ লেখা আছে যে কোনো পার্টি চাইলে অপোজিট পার্টিকে সেট অফ কোশ্চেন্স পাঠাতে পারে বা ইন্টারোগেটরিজ পাঠাতে পারে এবং সেই ইন্টারোগেটরিজগুলোর অ্যান্সার কিন্তু অপোজিট পার্টিকে দিতে হয়। এবার সেট অফ কোশ্চেন্স যেটা আছে সেটা কেমন হয়, সেটা ঠিক এক্সামে যেরকম আমাদের কোশ্চেন পেপার আসে ওইভাবেই হয় এবং তার নিচে ফুটনোটে আমাদের লিখে দিতে হয় যদি এক বা তার বেশি অপোজিট পার্টি থাকে। সেক্ষেত্রে যদি অনেকগুলো প্লেন্টিফ থাকে, আমি ডিফেন্ডেন্ট হই, আমি যদি সেট অফ কোশ্চেন্স পাঠাই বা ইন্টারোগেটরিজ পাঠাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে নিচে লিখতে হবে যে কোশ্চেন 1, 2, 3 আর ফর দ্য প্লেন্টিফ, 4, 5, 6 ফর দ্য প্লেন্টিফ 2, 7, 8, 9 ফর দ্য প্লেন্টিফ 3, এইভাবে। এবং কোর্ট কিন্তু এই ধরনের প্রথমে এই সেট অফ কোশ্চেন্স পাঠানোর আগে পারমিশন নিতে হয় কোর্টের কাছ থেকে, লিভ নিতে হয় এবং কোর্ট কিন্তু শুধুমাত্র সেক্ষেত্রেই লিভ দেয় যখন কোর্টের মনে হয় যে এটা এই ইন্টারোগেটরিজগুলো দেওয়া প্রয়োজন যাতে ফ্রেমিং অফ ইস্যুজে সাহায্য হয় বা শ্যুটটাকে ফেয়ারলি ডিসপোজ করা যায় বা কস্ট সেভ হয় শ্যুটের, সেক্ষেত্রেই কিন্তু পারমিট করে। এটাই বলা আছে রুল 1-এ, অর্ডার 11-এর রুল 1-এ। এবং রুল 2-তে বলা আছে পার্টিকুলার ইন্টারোগেটরিজ টু বি সাবমিটেড। এই কথার অর্থ হলো যে যখন একটা পার্টি অপোজিট পার্টিকে ইন্টারোগেটরিজ বা সেট অফ কোশ্চেন্স দেবে, তার 7 দিনের মধ্যে কোর্ট কিন্তু সেই কোশ্চেন্সগুলোকে ভালোভাবে দেখে সেটা ইররেলিভেন্ট কি না, সেটার প্রয়োজন আছে কি না, সেটা দেখে কিন্তু কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে বা রিফিউজ করবে। এবং রুল 3-তে বলা আছে কস্ট অফ দ্য ইন্টারোগেটরিজ। কস্ট অফ দ্য ইন্টারোগেটরিজ বলতে বোঝায় যে একটা শ্যুট যখন এই স্টেজটা আসছে, সেট অফ কোশ্চেন্স একটা পার্টি অপোজিট পার্টিকে দিচ্ছে, এই স্টেজটায় যে কোর্টের যে খরচ হবে সেই খরচটা কে দেবে? তো এই খরচটা যে সেট অফ ইন্টারোগেটরিজ বা সেট অফ কোশ্চেন্স পাঠায় সেই এই খরচটা দেয়। এবং যদি তার সাথে সে এমন কিছু কোশ্চেন পাঠায় যার জন্য কোর্টের খরচ আরও বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সে সেই খরচগুলোও দেয়। 4 নম্বর পয়েন্টে 4 নম্বর রুল 4-এ বলা আছে ফর্ম অফ দ্য ইন্টারোগেটরিজ। তো অ্যাপেন্ডিক্স সির ফর্ম 2 অনুযায়ী সেট অফ ইন্টারোগেটরিজ বা কোশ্চেনগুলো